শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রথম কর্মদিবসের খবর জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রথম অফিস উপলক্ষে সচিবালয়ের সার্বিক পরিস্থিতি জানাবেন, আর মন্ত্রিসভার প্রথম সভা নিয়ে কি তথ্য আছে? ফারিয়া, আপনাকে আসলে জানিয়ে রাখি যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী আজকে কিন্তু তার প্রথম কর্মদিবস শুরু হয়েছে। পাশাপাশি তার যে সরকারের যে মন্ত্রীরা তাদেরও কিন্তু প্রথম কর্মদিবস। বেলা 1টা নাগাদ সবাই কিন্তু তাদের নিজ যেই দপ্তর আছে সেই দপ্তরে কিন্তু তারা যোগ দিয়েছেন। বেলা 3টার দিকে হচ্ছে একটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার একটি বৈঠক আছে সচিবালয়ে। এর মধ্যে বলে রাখি যে এই সকাল থেকে কিন্তু যে সকল মন্ত্রীরা কিন্তু তাদের নিজ নিজ দপ্তরে কিন্তু এসেছেন, তারা আসলে প্রত্যেকটি গণমাধ্যমের সাথে কিন্তু তারা প্রাথমিক কথা বলেছেন। আমরা কথা বলে জানার চেষ্টা করেছি যে এলজেডি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই সরকার যে জনগণের প্রতি যে নির্বাচনী ইশতেহার দিয়েছিল সেই ইশতেহার পালন করাটি হচ্ছে সরকারের প্রধান লক্ষ্য। পাশাপাশি যে আমরা অন্যান্য যে সকল মন্ত্রীরা তারা বলেছেন যে বিগত সরকারের সময় যে সকল মন্ত্রণালয় বিভিন্ন দুর্নীতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন জায়গায় অনিয়ম হয়েছে, সে সকল বিষয়গুলা বের করে ব্যবস্থা নেই হচ্ছে তাদের প্রধান কাজ। পাশাপাশি প্রত্যেকটি মন্ত্রণালয় জনগণের অধিকারকে প্রাধান্য দিয়ে কাজ করবে, এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন যে কয়েকটি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট যে মন্ত্রী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। পাশাপাশি আপনাদের আরেকটি তথ্য দিয়ে রাখি যে মন্ত্রী পরিষদের যে বৈঠক আছে সেই বৈঠকে আসলে আজকে যে মূল বিষয়টি আসলে আলোচনা হবে সেটি হচ্ছে যে এই যে সরকার, আমরা জানি যে পট পরিবর্তনের পরে দেশের অর্থনৈতিক বাণিজ্যিক সকল অবস্থায় একটি ভঙ্গুর অবস্থায় ছিল। পাশাপাশি সেটিকে আসলে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে সকল খাতে কীভাবে আসলে বিনিয়োগ বাড়ানো যায়, পাশাপাশি যে স্টেবল অবস্থা সেটি কীভাবে ফিরিয়ে আনা যায় সেই বিষয়টি কিন্তু আজকে মন্ত্রী পরিষদের যে সভা সেই সভায় মূলত সেটি গুরুত্ব দিয়ে আলোচনা হবে। পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু প্রত্যেকটি মন্ত্রণালয়ে যে সকল সচিব রয়েছেন সেই সচিবদের সাথে কিন্তু বেলা 4টায় একটি বৈঠক করবেন। সেই বৈঠকে আসলে যে নির্দেশনা এখন পর্যন্ত দেওয়া হয়েছে যে বিগত দিনের যে মন্ত্রণালয়ের যে বলা যায় যে সকল কর্মকাণ্ডের উপর একটি রিপোর্ট তাদেরকে নিয়ে আসতে বলা হয়েছে, কারণ এটির উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী যে সকল সিদ্ধান্ত এবং দিক নির্দেশনা দিবেন নবনির্বাচিত যে প্রধানমন্ত্রী। তাই আমরা কিন্তু পাশাপাশি যে আরও কিছু মন্ত্রণালয়ের মন্ত্রীরা কিন্তু তারা এসেছেন, তারা একের পরে গণমাধ্যমের সাথে তাদের মন্ত্রণালয়ের যে সকল চ্যালেঞ্জ রয়েছে সেইগুলি বিষয়ে কিন্তু তারা কথা বলবেন। তাই দুপুর বেলা 3টা নাগাদ মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পর আসলে আপনাদেরকে পরবর্তী খবরে আমরা সেটি জানিয়ে দিতে পারবো। এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ।